কথা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার ব্যাপারে একটা কোরআনের আয়াতও নাই আর একটা সহিহ হাদিসও নাই। একটা জয়ীফ হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার উম্মতের পক্ষ থেকে করেছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পক্ষ থেকে করেছিলেন। হাদিসটা দুর্বল, তার উপর আমল করা যাবে না। 2 নম্বর, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে সব সাহাবীর জন্য আদেশও করেন নাই, এটার উপর আমল করা যাবে না। তাই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোনো দরকার নাই। কুরবানি সুন্নাত বা ওয়াজিব, এটা তো মৃত ব্যক্তির উপর না, জীবিত ব্যক্তির উপর। এরপরে যদি কেউ গাউরামি করতে চান, কিছু গাউরা মানুষ আছে না, কর্মই মিয়া, সমস্যাটা কি তোমার? গাউরা লোক যারা আছেন শোনেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে তিরমিজিতে ভাগে কুরবানি আর মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি শিরোনাম দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ থেকে একটা মাসআলা উল্লেখ করেছেন। قال আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন, আমার কাছে প্রিয় হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করবে না, দান করবে, এটাই উত্তম। দান করা উত্তম, কারণ স্পষ্ট হাদিস আছে, কুরবানি করবে না। এরপর বলছেন, ওয়া ইন দাহা আনিল মাইয়িত, কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে থাকে, ফালা তাকুল মিনহা শাইআ, তাহলে ওই কুরবানিকৃত মাংসের এক টুকরা নিজেরাও খেতে পারবে না, ধনীদেরকেও দিতে পারবে না, প্রতিবেশীদেরকেও দিতে পারবে না, শুধু খাবে গরিব আর মিসকিন। এখন কেউ যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেন, এইভাবে করবেন, এক টুকরা মাংস নিজে খেতে পারবেন না, ওই অন্যান্য কুরবানির মতো 3 ভাগে ভাগ করবেন, নিজেরা খাবেন, আত্মীয়দেরকে দেবেন, গরিব মিসকিন, এটা চলবে না। এক টুকরা মাংস খেতে পারবেন না। এখন আপনি করলে করেন। এবার আসেন 3 নম্বর মাসআলা, কারো নামে কুরবানি করা। আমাদের সমাজে কথাটা ব্যাপক হারে প্রচলিত আছে। আমি আপনাদের মসজিদের ইমাম, উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি। আপনি কুরবানি করবেন, শহীদুল ইসলাম ভাই আসেন আমাদের প্রাণীটা জবাই করে দিয়ে যান, আমার হাতে একটা লিস্ট ধরাই দিলেন, আমার পরিবারের সদস্য আছে কোনজন, এই 5-7 জন, এই 7 জনের নামে কুরবানি দেন। এই কথাটা আমরা অ্যাভেলেবল বলি না, কি বলি না? নামে, এই কথাটা ভুল, যদি উদ্দেশ্য খারাপ না। আসলে আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে কুরবানি করা হারাম নয়, শুধু শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান যাবাহা লিগাইরিল্লাহ লাআনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে অন্য কোনো উদ্দেশ্য কুরবানি করে, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ। কুরবানি হবে আল্লাহর নামে, তবে একথা বলা যায় এই 7 জনের পক্ষ থেকে, এই 5 জনের পক্ষ থেকে বলা যাবে, নামে না, এটা চেঞ্জ করবেন। এবার 4 নম্বর মাসআলা খুব গুরুত্বপূর্ণ। আমাদের উদাহরণস্বরূপ আপনি একটা গরু কিনেছেন, আপনার পরিবারের লোক আছে 10 জন। তো আমাদের সমাজে যে টেন্ডেন্সি দেখা যায়, ইমাম সাহেব আসেন, গরুটাকে জবাই করে দিয়ে যান, নাম তুলে দিলেন যে আমাদের পরিবারের লোক আছে 10 জন। এই যে 7 জনের নাম দিলাম, এই 7 জনের নামে বা 7 জনের পক্ষ থেকে কোরবানি দেন, 3 জন বাকি রয়ে গেল, ইনশাল্লাহ আগামী বছরে 3 জনের নামে দিব। এইরকম রেওয়াজ আমাদের সমাজে আছে না নাই? এটা হলো ভুল ধারণার ফসল। ইসলামী শরীয়তের আমল এত সহজ, আমরা জটিল করছি। আপনি যদি উট দেন, গরু দেন, ছাগল দেন, ভেড়া দেন, দুম্বা দেন, যাই দেন, একটা প্রাণী যদি দিয়ে থাকেন এবং এই প্রাণীটা জবাই করার পরে আপনার পরিবারে যদি যৌথ পরিবার হয়, একসাথে আয় করে, একসাথে ব্যয় করে, একই পাতিলের খাবার খায়, এই পরিবারের লোক যদি 500 হয়, একটা ছাগল দিলে 500 লোকের পক্ষ থেকে কুরবানি হবে এবং 500 লোকেই কুরবানি নেকি পাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যখন ইন্ডিকেট করে ভাগ করছি, এটা বোঝার ভুল। দেখেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, কাইফা কানাতি দুহাই আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবীর সাহাবী, রাসূলের জামানায় আপনারা কুরবানি কেমনে করতেন, আমাদের একটু বলেন তো। সুনান আবু দাউদের হাদিস বলছি। তখন তিনি বলছেন, রাসূলের জামানায় মানুষেরা কুরবানি করত কি, একটা ছাগি মানে মাদি ছাগল, পাটি ছাগল কুরবানি করত, আন মুহাম্মাদিন অথবা আনহু আন আহলি বাইতিহি, তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারে যে কয়জন লোক আছে সবার পক্ষ থেকে। একথা বলা নাই যে একটা প্রাণী দিলাম আমার পক্ষ থেকে, বাকি সবাই বাদ রইলা, তোমরা আবার আগামী বছর, এরকম না। একটা ছাগল দেন পরিবারের সবার পক্ষ থেকে, একটা গরু দেন পরিবারের সবার পক্ষ থেকে, একটা উট দেন পরিবারের লোক যত আছে সবার পক্ষ থেকে।
কত চমৎকার সুন্দর সিস্টেমটাকে আমরা জটিল করে ফেলছি। তার মানে বোঝা যায় আপনার পরিবারের লোক যদি 10 জন হয়, একই সাথে আয় করে, একই সাথে ব্যয় করে, এক পাতিলে খাবার খায়, 10 জনের পক্ষ থেকে ছাগল ভেড়া দুম্বা যাই দেন সবাই নেকি পাবে, সকলের পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসুন 5 নম্বর মাসআলা, ভাগে কুরবানি দেওয়া জায়েজ কিনা। হাদিস 2 ধরনের এসেছে। কিছু হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল নিজে হুদায়বিয়া সন্ধির সফরে অথবা অন্য সফরে তারা ভাগে কুরবানি করেছেন। আর কিছু হাদিস আছে ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা গরু 7 ভাগে করতে পারো, উট 7 অথবা 10 ভাগে করতে পারো। এখানে সফর কথাটা উল্লেখ নাই। তাই অধিকাংশ মুহাদ্দিস মনে করেছেন আমরা হাদিসগুলোকে আমভাবে ধরে নিই, তাহলে সফরে হোক অথবা বাড়িতে হোক সকল অবস্থায় ভাগে কুরবানি জায়েজ। আর কিছু ইন্ডিকেট করে বলছেন এখানে যেহেতু সফর কথাটা উল্লেখ আছে, তাহলে সফরও হলে ভাগ করা যাবে, আর সফর না থাকলে নিজের বাড়িতে থাকলে একাই করতে হবে। সক্ষম হলে উট দাও, উট সক্ষম না গরু দাও, গরু সক্ষম না তাহলে ছাগল দাও। কম মূল্যের প্রাণী তো দেওয়ার সুযোগ আছে, তাহলে তুমি কেন ভাগে দেবা? আপনি যে কোনো একটার উপর আমল করতে পারেন। কেউ যদি ভাগে দেয় আমরা নাজায়েজ বলবো না, তবে কথা সত্য, সবাই একমত, ভাগে কুরবানি করার চাইতে একাকী করা সর্বদিক থেকে উত্তম, সর্বদিক থেকে উত্তম। তাই আপনারা চেষ্টা করবেন একা কুরবানি দিতে। এরপরেও যদি সমস্যার কারণে ভাগে দেন, আমরা আশা করি ইনশাআল্লাহ হাদিসের আলোকে কুরবানি কবুল হবে। 6 নম্বর গুরুত্বপূর্ণ মাসআলা, এটা আপনাকে জানতেই হবে। আমাদের সমাজের কিছু মানুষদের টেন্ডেন্সি হচ্ছে তার বয়স 50 বছর, আকিকা বাপ দাদায় দেয় নাই, সেই আকিকাটা কুরবানির ভাগের ভিতর ঢুকায় দেয়। এরকম করতে দেখা যায় নাকি যায় না? এর হলো চোরের উপর বাটপারি, সময় মতো করে নাই, অসময় আইসা জালিয়াতি শুরু করছে। আর এই জালিয়াতির আঞ্জাম দিচ্ছে আমাদের দেশের কিছু হুজুররা। আর আঞ্জামের দলিল হলো তাদের যুক্তি। যুক্তিটা কি? আরে ভাই, কুরবানির যে প্রাণী এইটাও তো ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হয়, আর আকিকাও তো ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হয়, ওইটাও একটা প্রাণী জবাই করা, এটাও একটা প্রাণী জবাই করা, তাহলে একসাথে দিলে দোষ কি? কি সুন্দর চমৎকার যুক্তি। ইসলাম কি যুক্তি দিয়ে চলে না দলিল দিয়ে চলে? দলিল দিয়ে চলে। কোরআনুল কারিমে কোনো একটা জায়গাতে কোরবানির ভাগে আকিকা দেওয়ার কোনো দলিল নাই। এরপরে একটা সহিহ হাদিসে কুরবানির ভাগে আকিকা দেওয়ার কোনো দলিল নাই, একটা জয়ীফ হাদিসও নাই, একটা জাল হাদিসও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অথবা সাহাবায়ে কেরাম কুরবানির ভাগে আকিকা দিয়েছেন তার কোনো দলিল নাই, শুধু যুক্তি দিয়ে চলছে। অতএব কেউ যদি কুরবানির ভাগে আকিকা দেয়, তাহলে তার কুরবানির ব্যাপারে আমরা একটু সহজ হলেও আকিকা যে হবে না এতে কোনো সন্দেহ নাই। অতএব আপনারা কেউ কুরবানির প্রাণীর ভাগের মধ্যে আকিকা দিবেন না, এই বেদাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই খুতবায় কুরবানির বিধান এবং মাসআলা সম্পর্কে যেগুলো জেনেছি আমাদের সবাইকে আমল করার